আমেরিকা এবং চায়না থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন করেছেন এবং প্রধান বিচারপতির সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস জরুরি বৈঠক করেছেন। এই যে আমেরিকা থেকে 7 জন গাদ্দারের নাম দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে, যেই 7 জন গাদ্দার ওনার আশেপাশে আছেন। লেখারা সামলা কেন বলবো? ডক্টর ইউনূস স্যারের চারিদিকে দেওয়ালের মতো দাঁড়ায় যাচ্ছে, দেওয়ালের মতো বুঝে নিয়ে এর সঠিক পথে আছে। Sorry, my words. পদত্যাগের নাটক সাজিয়েও শেষ রক্ষা হলো না ডক্টর ইউনূসের। এবার ডক্টর ইউনূস কেন পদত্যাগের নাটক করেছিলেন তা ফাঁস করলেন সেনাপ্রধান। নেতারা তো যুদ্ধে চলাবেন না, তারা যাবেন না, তারা দেশ ছেড়ে পালাবেন, অথবা খুব ফুললি সিকিউর হিসেবে তারা থাকবেন, সীমান্তে লড়াই করবে, আমাদের সেনাবাহিনীকে লড়তে হবে বা বিজিবিকে লড়তে হবে। তো সেই ক্ষেত্রে সেনাবাহিনী হয়তো মন্তব্য করতেও পারে। ডক্টর ইউনূসকে নিয়ে প্রধান বিচারপতি কঠিন সিদ্ধান্ত নিলেন। এইদিকে ডক্টর ইউনূস কঠিন চাপে পদত্যাগ করতে চলেছেন, অপরদিকে সেনাবাহিনী মাঠে নির্বাচনের তারিখ ঘোষণা করতে আজই অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার মতোই নির্বাচন নিয়ে টাল বাহানা। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই মুহূর্তের সংবাদে আপনাদের স্বাগত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সম্পূর্ণ বিষয়টি বুঝতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে টেনে দেখুন, এবং আপনারা যারা 1 থেকে 2 মিনিটের লাইভ আপডেট নিউজ পেতে ভালোবাসেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো বন্ধুরা, চলুন বিস্তারিত জানা যাক। বন্ধুরা, ইতোমধ্যেই জানতে পেরেছেন ডক্টর ইউনূস কিন্তু পদত্যাগ করার হুমকি দিয়েছিল, আর পদত্যাগ করার হুমকির পিছনে কিন্তু একটি মহলের চাপ ছিল, ডক্টর ইউনূসের প্রতি একটি মহল চাপ প্রয়োগ করছিল, এমনটাই জানা গেছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন নিউজে। দর্শক বন্ধুরা, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে সেনাবাহিনীকে অভিযোগ করা হচ্ছে। এমনকি অনেকে দাবিও করছেন ওয়াকারুজ্জামানকে যদি সরিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু বন্ধুরা, জানা গেছে এই সংবাদটি আসলে একটি ভুয়া। বন্ধুরা, ডক্টর ইউনূসের পদত্যাগ করার বিষয়টি কিন্তু তিনি নাকচ করে দিয়েছেন, এবং তিনি পদত্যাগ থেকে বিরত থাকতে চেয়েছেন এবং নতুন রূপে ফিরে আসার একটি আশা ব্যক্ত করেছেন। তো বন্ধুরা, এবং ডক্টর ইউনূস কিন্তু নতুনভাবে দেশকে গড়ে তোলার জন্য যাত্রা শুরু করতে যাচ্ছেন। আর সেনাপ্রধানের এই বিষয়টি কিন্তু একটি গুজব বলেও জানা যাচ্ছে। আজ কিন্তু প্রধান বিচারপতির সাথে ডক্টর ইউনূস একটি সাক্ষাৎ করেছেন, এই মর্মে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। তো বুঝতেই পারছেন দেশের অবস্থা, একটি মহল কিন্তু উত্তেজনাপূর্ণ করে তুলতে চেষ্টা করছে। ডক্টর ইউনূসের প্রতি কিন্তু জনতাকে ক্রুদ্ধ করার এবং বিভিন্ন রাজনৈতিক দলকে উস্কে দেওয়ার চেষ্টা করছে।